90% মানুষই এই সস রেসিপিটা জানে না, তাই আপনি যদি তাদের কাতারে পড়তে না চান তাহলে ভিডিওটা এখনই শেয়ার বা সেভ করে ফেলুন। সৌদি আরবের জনপ্রিয় আলবাইকের গার্লিক সস সারা বিশ্বে বিখ্যাত, যেটার সহজ আর অথেন্টিক রেসিপিটাই আজকে আপনারা পেয়ে যাবেন। যে কোনো ফাস্টফুড আইটেম এই সস ছাড়া একদমই অসম্পূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। আলবাইক স্টাইল গার্লিক সস বানানোর জন্য আমি প্রথমেই একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। উইক্সের সাহায্যে কর্নফ্লাওয়ার আর পানি খুব ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর চুলার ফ্লেমটাকে অন করে দিয়েছি। এবার চুলার মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ার স্লারিটাকে রান্না করতে থাকবো। এই সময় চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না, আর নাড়া তো থামানোই যাবে না। রান্না করতে করতে কিছুক্ষণের মধ্যেই টেক্সচারটা এমন ঘন হয়ে আসবে। এই সময় আমি চুলার ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার চুলার লো ফ্লেমেই মিশ্রণটাকে নাড়তে থাকবো একদম আঠালো হয়ে যাওয়া পর্যন্ত। একটু সময় নিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে রান্না করে নিলে কর্নফ্লাওয়ারের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে, আর পরবর্তীতে সসের থেকে কর্নফ্লাওয়ারের কোনো রকম ফ্লেভার আসবে না। আলবাইকের গার্লিক সসটা বানানো অন্যান্য সসের থেকে একদমই ডিফারেন্ট, কিন্তু পদ্ধতিটা অনেক সহজ। খুবই কম খরচে অনেকগুলো সস তৈরি করে নেওয়া যায়, আর সসটা খেতে কি যে মজা এটা যারা খেয়েছে শুধু তারাই জানে। আর সবচেয়ে ভালো কথা হলো সবার হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণ দিয়েই এই সসটা ইজিলি তৈরি করা যায়। রান্না করতে করতে কর্নফ্লাওয়ারের মিশ্রণের টেক্সচারটা অনেকটাই আঠালো হয়ে এসেছে, সেই সাথে রংটাও হালকা পরিবর্তন হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার এই মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এমন শক্ত হয়ে যাবে। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 8 কোয়া রসুন, 1 চা চামচ লবণ, আর হাফ কাপ ঠান্ডা পানি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। আচ্ছা, ভালো কথা, এখানে রসুনের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। যদি মাইল্ড গার্লিক ফ্লেভার পছন্দ করেন তাহলে রসুনের পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন, আর যদি স্ট্রং গার্লিক ফ্লেভার পছন্দ করেন তাহলে 8 কোয়া রসুন দিলেই এনাফ। সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এই স্টেপটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এই স্টেপে সমস্যা হলেই কিন্তু সসটা স্প্লিট হয়ে যাবে, তখন আর সস খেতে হবে না, ছানা খেতে হবে। এবার ব্লেন্ডার মেশিনটা অন করে আমি উপর থেকে হাফ কাপ তেল অল্প অল্প করে ঢালতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমি কত অল্প অল্প করে অয়েল মিক্স করছি। এই স্টেপটাতে অবশ্যই একদম অল্প অল্প করে অয়েল অ্যাড করতে হবে, না হলে পুরো সসটা স্প্লিট হয়ে পানি পানি হয়ে যাবে। আমার ব্লেন্ডার জারটিতে একটা হিট রিলিজিং উইন্ডো আছে, আমি সেটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এমন ব্লেন্ডার জার অ্যাভেলেবেল না থাকে, আপনারা অল্প অল্প করে অয়েল অ্যাড করে ব্লেন্ড করে নেবেন। আবার মাঝখানে পজ দিয়ে অল্প একটু অয়েল অ্যাড করে আবারও ব্লেন্ড করতে থাকবেন। আর যদি আপনারা আমার এই ব্লেন্ডারটা কিনতে চান তাহলে আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে যোগাযোগ করতে পারেন। এই তেলটা মূলত গার্লিক সসটাকে ইমালসিফাই করার জন্য ব্যবহার করা হয়েছে। তেল যখন গার্লিক সসের সাথে খুব ভালোভাবে ইনকর্পোরেট হয়ে যাবে তখন কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত দারুণ সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। আলবাইকের অথেন্টিক গার্লিক সসের টেস্ট পেতে হলে অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন। লেবুর রস অ্যাড করার পর আমি সসটাকে আরও 30 সেকেন্ডসের মতো ব্লেন্ড করে নিয়েছি। সম্পূর্ণ তেল একবার সসে অ্যাড করে ফেলার পর সসটাকে আর বেশিক্ষণ ব্লেন্ড করবেন না, তাহলেও কিন্তু সসটা স্প্লিট হয়ে যেতে পারে। তো তৈরি হয়ে গেল ফেমাস আলবাইক স্টাইল গার্লিক সস। সস রেসিপিটা যত সিম্পল, খেতে ততটাই ইয়ামি। ফ্রাইড চিকেন, ব্রোস্টেড চিকেন, উইংস, নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাইস, জাস্ট নেম ইট, সব কিছুর সাথেই এই সসটা খেতে দুর্দান্ত লাগে। আমার বাসায় যে কোনো ফাস্টফুড আইটেমই হোক না কেন এই সসটা ছাড়া চলেই না। আপনার যদি মনে হয় এটার টেস্ট অনেকটাই গার্লিক মেয়োনিজের মতো হবে, তাহলে কিন্তু আপনার ধারণা একদমই ভুল। এই গার্লিক সসটার টেস্ট একদমই ডিফারেন্ট অ্যান্ড ক্রিমি। আর এই সসটা বানাতে কিন্তু নর্মাল মেয়োনিজের থেকে তেলের পরিমাণ খুবই কম লাগে, কারণ দেখতেই পাচ্ছেন মাত্র হাফ কাপ তেল দিয়ে কতগুলো সস তৈরি হয়েছে। আপনারা প্রথমে সস রেসিপিটাকে হাফ করে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এমন যে কোনো এয়ারটাইট জার বা বক্সে করে আপনারা এই সসটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 4 থেকে 5 দিনের মতো। যেহেতু এখানে কাঁচা রসুন ব্যবহার করা হয়েছে তাই সসটাকে বেশি দিন সংরক্ষণ করা যাবে না, কিন্তু আপনারা যদি সসে রসুনটাকে ভেজে ব্যবহার করেন তাহলে এটাকে অনায়াসে 1 সপ্তাহের উপরে সংরক্ষণ করা যাবে। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই সসের ফ্লেভারটা ডিফারেন্ট হবে। তাহলে আর দেরি করছেন কেন? ট্রাই দিস রেসিপি অ্যান্ড লেট মি নো হাউ ইউ লাইকড ইট। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।